চিন্ময় প্রভুকে মুক্ত করে কারাগার থেকে বের করতে যখন পারবো তখনই আমরা উৎসব হিসাবে পূজাকে উৎসব হিসাবে মেনে নেব। কিন্তু এখন পূজা আমাদের করতে হবে বিদায় করতেছি। এই যে আমাদের আজকে শারদীয় দুর্গা উৎসবটা হচ্ছে, ওইটা আমরা উৎসবে মেনে নিতে পারতেছি না। কেন? আমাদের যে সনাতনী আমাদের জন্য যে যুদ্ধ করছে তাকে আজকে কারাগারে দেখতে হচ্ছে। আমাদের সনাতনী ভাইয়েরা আজকে কারাগারে, তো আমরা কেন এই যে কারাগারে রেখে ওদেরকে কারাগারে রেখে আমরা উৎসব পালন করতে কোনো দিনও উৎসাহিত না। তাই সেজন্য বলতেছি আমরা এই যে সনাতনীদের মুক্ত করে, এই যে ছেলেদের মুক্ত করে এবং চিন্ময় প্রভুকে মুক্ত করে কারাগার থেকে বের করতে যখন পারবো তখনই আমরা উৎসব হিসাবে পূজাকে উৎসব হিসাবে মেনে নেব। কিন্তু এখন পূজা আমাদের করতে হবে বিদায় করতেছি। ওই রকম পূজার আনন্দ আমাদের কাছে এখন নেই, কারণ আমরা যে আমাদের মেইন প্রভুকে জেলে রেখে জেল হাজতে রেখে আমরা পুজো উদযাপন করতে কোনোদিন পারবো না। একটা সচেতন সনাতন নাগরিক সমাজের পক্ষ থেকে এবং আমি জন্মাষ্টমী কোতোয়ালি থানার সহসভাপতি হিসাবে বলতেছি সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং শুভ প্রণাম। ধর্মীয় সংগঠনকে রাজনীতির ঊর্ধ্বে রাখুন। রাজনীতির দলগুলোকে খুশি করতে কিংবা নিজেদের ব্যক্তিগত অবস্থান সৃষ্টি করতে গত বছরের ন্যায় কোনো রাজনৈতিক দলের কর্মীদেরকে এনে অন্য ধর্মের দাওয়াত দেওয়ার প্ররোচনা চালাবেন না। সকল ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, যার যার ধর্ম প্রচারের জন্য নির্ধারিত সহানো হয়েছে অনুগ্রহপূর্বক তোষামোদী রাজনীতি থেকে বেরিয়ে আসুন। ধর্ম নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকুন। সবাইকে বলবো, সবাই আমরা গুরুকুলে করি, গুরুকুল থেকে আমাদের সংস্কৃতির থেকে গীতা প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে গীতা দান করে সবাইকে ধর্মের মধ্যে সবাই যেরকমভাবে গীতামুখী হয়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, আমাদের তো পূজা শুরু হয় প্রতিমা ভাঙা নিয়ে, প্রতিমা ভাঙা দিয়েই তো আমাদের পূজা শুরু হচ্ছে। তো ওইটা করে বিরত থেকে আমাদের কিভাবে আমরা মেয়েরা কিভাবে পূজা মণ্ডপে যেতে পারি, কিভাবে আমাদের পূজাটা সুন্দর করতে পারি, কিভাবে আমরা নারীরা পূজাতে যেতে পারি, ওই ধরনের একটা আইনের ব্যবস্থা করে সেজন্য প্রধান উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি।